একজন শহীদের মা হিসেবে কি শুনতে চান আপনারা? আজকে অনেকে যেতে চাচ্ছে, আপনারাও কি যেতে চান? হ্যাঁ, আমার ছেলে। আপনি কি বলতেছেন? আমরা এত দূর থেকে আসা আমার ছেলে মেয়ে নিয়ে আমি আসছি, কারণ এখানে আমার ছেলের ছবি আছে, আমার ছেলে যেখানে কাজ করতো সেইগুলো আছে, আমরা দেখার জন্য আসছি। কেন এগুলো নিয়ে ব্যবসা চলবে? এগুলো নিয়ে কোনো ব্যবসা হবে না। আজকে খুলে দেওয়া হবে। কিসের টিকিট? আজকে টিকিটের টাকা কে নিবে? পরিবারকে ঢুকতে দিচ্ছে কে নিবে বলেন? এই টাকাটা কে নিবে? সরকার নিবে? সরকারের এত টাকার প্রয়োজন হইলে বলুক সবাইকে। কেন এটা নিয়ে ব্যবসা হবে? এটা নিয়ে ব্যবসা হবে না। করতে দিব না আমরা। জাদুঘরে কোনো টিকিট ঢুকবে না। হ্যাঁ, আমরা বলছি আজকে গেট খুলে দিতে। আমরা করছি, আমরা দেশ স্বাধীন করছি, নেতা কথাটা পাস ছিল না। দেশ স্বাধীন করছি আমরা, দেশে গুল্লি খাইছি আমরা। আজকে আমরাই ঢুকতে পারি না। আবার টিকিট, কোনো টিকিট চলবে না। জাদুঘরে ঢুকতে হইলে কোনো টিকিট চলবে না। আপনারা কি বল? কোনো টিকিট চলবে না। জাদুঘরে টিকিট চলবে না। ছাত্র আন্দোলন হয়, তখনকার নেতারা কোথায় ছিল? ধান ক্ষেতের ভিতরে। আর এখন হলো গিয়ে আমার ছেলেরা শহীদ করে দেশ আনছে, আর এখন আমাদের ঢুকতে দিবে না। এটা চলবে না, আমরা এটা মানি না। আমাদের গেটের ভিতরে ঢুকতে দেওয়া হবে। বলেছে যে আগামীকাল থেকে নাকি সবাইকে যেতে দিবে। কেন আগামীকাল কেন? আগামী দিন কেন? আজকে খোলা হবে, কারণ আজকে আমরা আসছি, আজকে খুলে দেওয়া হবে। আমাদের বলছে না 5ই আগস্ট এখানে আসার জন্য, আমরা আসছি। আমাদের আজকে খুলে দিবে, আমরা আজকে ভিতরে যাব। আজকে না খুলে দেওয়ার পিছনে কোনো ষড়যন্ত্র দেখছেন? হ্যাঁ, এটা তো ষড়যন্ত্র।